বিপদ আপদ মুসিবত কষ্ট দুঃখ এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু সৌভাগ্যবান তারা, জয়ী তারা, বিজয়ী তারা যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়। আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্টের রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্ট কষ্টই হয়, কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে। কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটাই রবের নির্দেশনা। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে। আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর ভেসে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ ভেসে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান ভেসে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বোঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়, গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করবো সেটা একটু বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে, কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি, তখন কাতার কি করতে হয়? পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে, তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। কাবাকে যদি সামনে থেকে সরানো হয়, নামাজির নামাজ শেষ। বলে না নামাজির নামাজ, রুকুকারী রুকু, সিজদাকারী সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যাই বলে যে কাতার সোজা করুন। কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না, সব জায়গায় করে কি কাঁধে কাঁধ মিলাই। কিন্তু সেই কাবার সামনে গেলে ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর। আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে। আমাদের জীবনের অর্ধেক সময় নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান। কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি।
কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়াই আটকাই যাব, আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন, তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে, সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি, যারা হয়েছেন তারা সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি, আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থাও আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত নামান। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়। অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না। কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে, তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয়, সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহানাল্লাহ। কাবার আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন, জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মাথায় রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন। আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মারলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইয়ের একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন, যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন বলেন, ফাউন্ডেশন
ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো, যা টিকে না নাই। মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয়, বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। ভূমিকম্প যত আসে তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন নাই, কাবার মধ্যে কোনো রড নাই। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরে তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এসব পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুক এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় ক্যারাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, ক্যারাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালা কে? আল্লাহ। দেনে ওয়ালা কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আল্লাহ। আকাশ থেকে রিজিক ফেলেন কে? আল্লাহ। জমিন থেকে রিজিক তুলেন কে? আল্লাহ। মার পেটে খাওয়াইছেন কে? আল্লাহ।
দাঁত ছাড়া বুড়া মানুষরে খাওয়ায় কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার 2 নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বানানো বাকি যা আছে, ইব্রাহিম নবী বললেন আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন বন্ধু ইব্রাহিম, যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। আর একটু জোরে, সব আকাশের দিকে মারো। বানানো বাকি যা আছে আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর, জাগার যার নামে ওয়াকফ কর। ওয়াকফ মানে বাংলা হতা এদ্দুর বুঝন, আর মালিকানা আজিয়তুন আর বংশধরের মালিকানা দাবি সাওয়া। ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আয় আল্লাহর নামে দিফে আল্লাহ। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল নাই। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলো তো একটা শব্দ, পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বলেন জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। তা আল্লাহ পাক বলে ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে আল্লাহ সব রসুলের সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল
হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীজ লিত-তাযীম, রাসূল জগতে সবচাইতে দামি রাসূলকে আর কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ, সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোনো নবী রসুলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে, ইসমাইল নবী বলে আল্লাহ আমার বংশ দিয়ে কাউকে পাঠাবো না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী ওদিকে নবী, এদিকে রসুল ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা ওদিকে সহিফাওয়ালা, ওদিকে মোজাজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আন্ধার হয়ে যাচ্ছে, আমার বংশ আন্ধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো তোমার বংশে, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে, ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচাইতে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডেঙ্গে কা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিরে নাই, হন আবাজি
যাচ্ছে গেলা কেউ যদি ভালোবাসি কিছু দাও ভাই হাসো না জোর গরন ইতে না কিছু মিয়ে ফাল্লা সত্য না মিথ্যা আপনারাই বলেন কিছু মিয়ে ফাল্লার ইতে বাই হাবার ফাল্লার বাই জিনিস এতালে জোর করি হাবার দেয় আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন ও যে টেস্টি জিনিস কিন্তু একই আমি কি বুঝাতে পারছি কথা আর মানুষের অবস্থা বিদেন ডেলে যাচ্ছে গেলা মিডে নাই যে ডাক্তারে ফিরি চিকিৎসা করে রুগী টুগী নবাত্ত শোন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি দুনিয়া দাম সম্মান পাইব তখন কিতাবে খবর মিদে আলো জ্বলাইব তখন কিতাবে হাসর মিদে সম্মান দিব তখন কিতাবে মা বাবার খবরত আজাম মাপ গড়াইব তো সন্তানে কি ফললে এই কোরআন অনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হতো দে টিয়া বড় জিনিস নয় সম্মান আনার হতো হইতে আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র ফুয়াই যাই যদি মা বাবার খবরের সামনে যদি বলে আও কি a plus b whole square is equal to a square plus 2ab plus b square a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta হমি যাইবু হানলার হমি যাইবু না মাথা কা আমার কথায় কষ্ট নিয়েন না বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আওয়াজ কেটে যাচ্ছে আওয়াজটা একটু আগের মতো করে দেন একটু আগে যেরকম ছিল জি আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজের গুনাহ ক্ষমা করার নিয়তে মহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আপন আপন জায়গা থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন এই অল্প বয়সে আল্লাহর রহমতে আপনাদের উৎসাহ সহযোগিতায় আপনাদের এলাকার হুসাইনি সৈনিকরা যেই উদ্যোগ নিয়েছেন প্রথমবারের আয়োজন আল্লাহ কবুল করুক আমিন অনেক সময় বড়রা অনেক কিছু করতে পারে না যা ছোটরা করে ফেলে আছে না এরকম একটু রিপ্লে দিতে হবে আমাকে আছে না এগুলা আল্লাহ তাআলার বড় হিকমতের একটা অংশ আমরা অনেক সময় আমাদের চিন্তাধারার নিয়মের ভিতরে সবকিছুকে ভাবতে চেষ্টা করি বড় হলে পারবে ছোটরা পারে না এরকম অনেক কাজ আছে কিন্তু রব্বুল আলামিন যখন দয়া করে তখন একটা ছোট্ট পিঁপড়াও বিশাল আকারের হাতিকে শোয়াই দিতে পারে একটু আওয়াজ দেন তা আল্লাহ পাক ওনাদের এই খেদমত কবুল করুক চলার পথে আয়োজনের পথে অনেক ভুলভ্রান্তি হবে এটাই স্বাভাবিক যে কোনো কাজ করতে গেলে ভুল হবেই এটা স্বাভাবিক এটা বড়দেরই হয় তো বড়রা যারা আমরা আছি আমরা যেন ছোটদেরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করতে পারি কোনো বদনামে যেন আমরা না যাই কারণ অনেক ভালো কাজ নষ্ট হয়ে যায় অনেক দ্রুতগতি মানুষ থেমে যায় মানুষের কটু কথার কারণে বদনামের কারণে উৎসাহ হারিয়ে ফেলে কাজ করার আর উদ্বেগ জাগে না তো সেজন্য সবাই আমরা মনটাকে উদার রাখবো সহযোগিতা পরামর্শ ভালোবাসা দিয়ে এই মাহফিলকে প্রত্যেক বছর আয়োজন করার জন্য তাদের পাশে দাঁড়াবো আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করবে আমি আমার ঈমানি ভাই যারা উপস্থিত আছেন কিংবা দূর থেকে যারা শুনছেন ভাই বোনেরা সবার কাছে অনুরোধ রাখবো আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ আর আমাকে একটু
আওয়াজ দিয়ে সহযোগিতা করে আপনারা জানান দিবেন আপনাদের শরীরের সাথে সাথে মনও এবং যোগও আছে। এটাও যেন আমি বুঝতে পারি, আপনারা আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। শরীর বুড়া হয়, ইমান কখনো বুড়া হয় না। তো বয়স আপনার যতই হোক, ইমানটা এখনো জোয়ান আছে তো? ইমান এখনো জোয়ান আছে? ইমান এখনো জোয়ান আছে? ওই যৌবনের শক্তি লাগায় একবার বলেন মারহাবা। এতক্ষণ পর্যন্ত যা তো ক্রীড়াত হয়েছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে মদিনাওয়ালার সদকায় বরকত দান করুক। আমরা যারা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বুঝলে অনেক কিছুই সহজ হয়ে যায়, না বুঝে তর্ক করলে সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। এই কথায় একমত আছেন আপনারা? আমাদের হায়াত কি 1000 1500 বছরের কোনো সুযোগ আছে? আমাদের হায়াত একদম সংক্ষিপ্ত। একটু চোখ বন্ধ করে খেয়াল করলেই আপনার চোখে ভেসে উঠবে সেই স্কুল জীবনের কথা। ক্লাস 5, 6, 7, 8 ক্লাস করার কথা আপনার চোখে ভাসবে। যখন চোখ খুলে আয়নাতে নিজেকে দেখবেন আপনার দাড়ি উঠে গেছে, বয়স হয়ে গেছে, আপনি এখন কলেজ ভার্সিটিতে বসে আছেন, কিংবা বাচ্চার বাপ হয়ে গেছেন, মা হয়ে গেছেন। সময় যে এত দ্রুত বিদায় নিচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে ভালো করে বোঝা যায়। এই কিছুদিন আগে শুক্রবারে জুমার নামাজ পড়েছি, আবার কালকে আবার শুক্রবার। প্রত্যেক সপ্তাহ শুক্রবার কত দ্রুত গতিতে আসতেছে আমাদের কাছে। তার মানে হায়াত শেষ। বলেন না হায়াত? একটু চেষ্টা করেন প্লিজ। দ্রুত গতিতে আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তো যার কারণে পথ যদি অনেক দূরের হয়, সময় যদি কম থাকে, আমরা জানি পরিশ্রম বাড়াই দিতে হয়। পাটিগণিতের অঙ্কে সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। জায়গা যদি হয় বিশাল, মানুষ যদি থাকে কম, তাহলে পরিশ্রম কি করতে হবে? বাড়াই দিতে হবে। বলেন পরিশ্রম কি করতে হবে? আর যদি সময় কম থাকে, মানুষও কম থাকে, আপনাকে পরিশ্রম আরো ডবল করে দিতে হবে, না হলে অল্প সময়ে সেটা কভার দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। আমরা দুনিয়াতে আসছি বাজার করার জন্য। আখিরাতের দাড়ি পাল্লাই নেকির পাল্লাটা যেন ভারী করতে পারি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ওই ঘরে যেন আমাদের বসবাস হয়। ওই জান্নাতের ঘরে চির সুখ শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে আখিরাতের বাজার করার জন্য এই যে আমাদের আশা, এই আশার মধ্যে আছে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন রূপে কিছু কিছু পরীক্ষা, যন্ত্রণা আপনার আমার জন্য অপেক্ষা করছে। একটু জোরে বলি। এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়। আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্ট রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্টই হয়। কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে। কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটাই রবের নির্দেশনা। যতদিন এই পৃথিবীতে আপনার আমার নিঃশ্বাস নেওয়া হবে, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, দুঃখ এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু সৌভাগ্যবান তারা, জয়ী তারা, বিজয়ী তারা যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। যেই ইসলাম আমরা ধারণ করি, লালন করি, যে ইসলামকে আমরা পছন্দ করি, বাবা একটু এই ইসলামের শত্রু আগেও ছিল,
এখনো আছে, ভবিষ্যতেও। বলেন না ভবিষ্যতেও। সাউন্ড বক্স কি আমি বুঝতেছি না ভাইয়া, লাইন লাইন ছেড়ে দিচ্ছে বারবার। দেখেন ওদিকে কোনো লুজ কানেকশন আছে কিনা। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত গতিতে আগাবো। আমি চাইবো আপনারা প্রত্যেকটা শব্দ ক্যাচ করার চেষ্টা করবেন, কারণ অল্প সময়ে আমাদেরকে অনেক দূর পথ যেহেতু যেতেই হবে। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার লাভ চিন্তা করতে হবে, আপনাকে আপনার ভালো লাভ চিন্তা করতে হবে। কু আনফুসাকুম। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে। আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর ভেসে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ ভেসে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান ভেসে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি চেষ্টা করতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। আসুন, এই জিনিসটা কি? এটা বলেন না ভাইয়া। মসজিদ। এটা পুকুর, পুকুরের পাশে মসজিদ। এই মসজিদের কত বয়স, কত দিন হয়েছে আমার ঠিক জানা নাই, কিন্তু স্ট্রাকচারে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক বয়স হয়েছে। মোটামুটি যারা পুরাতন এলাকার মানুষ আছে তারা ভালো জানবে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মক্কাতুল মুকাররমা, প্রথম ঘর কাবা। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিলেন। একটু বুঝবেন, বাস বাদ দেন না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়, গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করব সেটা একটু বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে,
কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? বুঝা। বলেন কি? বুঝা। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন কাতার কি করতে হয়? একটু যদি রিপ্লাই দেন, কষ্ট না হয় আপনাদের, তাহলে আমার শুনতে ভালো লাগবে। সোজা করতে হয়। কি করতে হয়? পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে? ইলা জেহেতিল কাবাতিশ শরীফাতে, ইলা জেহেতিল কাবাতিশ শরীফাতে। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। সুবহানাল্লাহ বলি। কাবা যেন থাকে, একটু জোরে বলেন, কাবা যেন থাকে সামনে। কাবাকে যদি সামনে থেকে সরানো হয়, নামাজির নামাজ শেষ। বলে না নামাজির নামাজ, রুকুকারী রুকু, সিজদাকারী সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যাই বলে যে কাতার সোজা করুন, কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না। একটু জোরে বলেন। সব জায়গায় করে কি? সোজা। বলেন সব জায়গায় করে কাঁধে কাঁধ মিলাই। কিন্তু সেই কাবার সামনে গেলে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর, ইস আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে আমাদের জীবনের অর্ধেক সময়। নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান। কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়াই আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? বাবা আপনারা কথা বল। ভাইয়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহানাল্লাহ। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি। আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থাও আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন?
যারা হাত তুলেন সমস্যা নেই, কাবা দেখেছেন দেখেছেন দেখেছেন, মাশাআল্লাহ। এবার হাত নামান। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়, অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না। কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে, তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয়, সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কাবার আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান? ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা দরকার আমি দিচ্ছি। ওনারা জোরে সুবহানাল্লাহ হইলে তো শয়তান নারাজ হয়ে যাইব, তো অবশ্য হয়ে যাব। আস্তে আস্তে হইন, আরেকখান আস্তে করে হন। ইয়াসিরেঙ্গে ভাই কলে বুঝছি আস্তে মানে কি। এবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মাথায় রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন। আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মারলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইয়ের একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন বলেন, ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর বিরিছে জুজলের, কিন্তু মেয়াদ বলেন না, মেয়াদ ইন সলাদ দে, এনে সলাদ দে, ইবিল্লে দে, ঠিক না? মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। নুনি 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 সুবহানাল্লাহ। যারা যারা আন নবীর প্রেমিক উম্মত আছেন, ইতারা সুবহানাল্লাহ জোরে হন। আর মুসা নবী, ঈসা নবীর উম্মত তাইলে খবরদার আওয়াজ উদ্দন করিবেন।
শুধু আর যারা আসনি তারা একবার হন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে নিচে যত বেস শক্ত উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গা 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয় বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। ভূমিকম্প যত আসে তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানায় ফেলেছে, এই ভূমিকম্পের কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন নাই, কাবার মধ্যে কোনো রড নাই। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন। সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, ঈশা পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। কথাগুলো যদি একটু বন্ধ করা যায়। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুকু এনে তুলবে। এর উপরে যদি তুলতে হয় লাগবে কি? সিঁড়ি, না হয় ক্যারাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, ক্যারাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আল্লাহু আকবার। বানানো শেষ, বানানো কেন? জোর হম পরি বুঝে তো যতই ইস্টিমেট গরম না কেন, বানানোর পরে মাঝে মধ্যে কিছু বাকি থাকে না? কিছু সিমেন্ট বাকি থাকে, কিছু ইট বাকি থাকে। আর তো এন বালা মানুষ, ইন বাকি তাইলে মসজিদের জিনিস হলো গরল লেজে কি নাই বাংলার গড় হার জিনিস সার লইছে দান করত আর কিনি দেন অবদ্ধা ইন অননু কিনুন বেগ গুনে মিলে কিনি দে হকিন বেগ গুনের আছে তো তাইলে ইন বেশি রে মসজিদের ফান্ড টেন জমা করি তো
বেগ জিনিস কি বেগুন হাইতারিব না? সম্ভব না। কেন? বুঝি বুঝি চলাইলে জীবন সহজ, কঠিন ন। খাবান্য হন, আওয়াজ দিয়ে বলেন খাবানেওয়ালা কে, দেনেওয়ালা কে, দিয়েছেন কে, দিচ্ছেন কে, দিবেন কে, পানির ভিতর থেকেও রিজিক দেন কে, আকাশ থেকে রিজিক ফেলেন কে, জমিন থেকে রিজিক তুলেন কে, মার পেটে খাওয়াইছেন কে, দাঁত ছাড়া বুড়া মানুষরে খাওয়ায় কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার 2 নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বানানো বাকি যা আছে, ইব্রাহিম নবী বললেন আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন বন্ধু ইব্রাহিম, যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। আরেকটু জোরে, সব আকাশের দিকে মারো। ভাইয়া ভাইয়া, এই যে এই যে এই যে এই যে ও কমিটির ভাই, দোয়া করো মানুষ যেন হমাই দিবাজি। এদিন এক জায়গায় তবরক যদি 1200 মানুষ হয়ে গেছে 4,500। তো কমিটি আর হতে উজুর অনজন গো। আচ্ছা বাদ দন, খবরদার আর কে নয় শুন, যে জেন্ডা আসুন গুমজন গো চা হন একবার হন আলহামদুলিল্লাহ। ইন ফ্রেমর বাগান, ফ্রেম জোর করি নয়। কেউ বই উনি শান্তি পায়, কেউ তিয়াই উনি শান্তি পায়। এন হতুন আর বাইক কলা আছে ইয়া ওই গরম মিদ দি মোবাইল সিবি সিবি উনের দে হানাক্কান ইকে লাগাই দিই আর একখান হান গেমত লাগাই দিই। ইলেও আছে না নাই? শুধু দিলেও নিলর, ইয়েও নিলর, দিলেও নিলর। আইন বইতো ন ভাই আল্লাহ আর ভাই যা কল যারা আইন ন পারে আল্লাহ তার আর আল্লাহ আজিরে কবুল করক, আর বৈনক কর আজিরেও কবুল করক। অন্যলে দোয়া গলতে কোনো কিপটামি করানোর দরকার আছে না? কোনো লজ আছে না? আল্লাহ চাইলে দিতে পারে না? আল্লাহ চাইলে যেতে দিতে পারে, আর দোয়া করতেও সমস্যা কি? আল্লাহ বেগ গুণরে বালা রাখো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বানানো বাকি যা আসে আল্লাহ পাক বললেন বাকিগুলা উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে কিয়ামতের একদিন আগে হলো সেই জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ? আন্দার হনমিকে জাগানো আছিল বাংলার মাথে গা জাগা হনে জাগা দিয়ে আইন জানিবা যে, কিন্তু যে জাগা দিবে তুনিন সারা জাগা আরো আসিল না, এদিন জাগা বাদ দিয়ে ইনকা দি আল্লাহ এন্ডে ডুবাই দিয়ে দিয়েন দে ইন বরাদ্দ আগে ওই ইন দে। মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয়, জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয়, নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয়, না হয় ঘর বানলে সমস্যা হবে। কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর, জাগার যার নামে ওয়াকফ কর। ওয়াকফ মানে বাংলা হতা এদ্দুর বুঝন, আর মালিকানা আজিয়তুন আর বংশধরের মালিকানা দাবি সাওয়া। ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আয় আল্লাহর নামে দিফে আলাই। প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই? মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল আরো জোরে, আরো জোরে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর। এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য? তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে না। এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও। এগুলো প্রেমের ভাষা, প্রেমের ভাষা। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও, আমার কাজ তো এটা না, তুমি বলেছো আমি করেছি, মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি, কিন্তু পারিশ্রমিক বলো তো একটা শব্দ। পারিশ্রমিক দাও। একটু মনোযোগ, কি সৌভাগ্য আমাদের, একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে কি চাও? যা চাইবা তা দিব, বলো। পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় লাগবে না। সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব? আল্লাহ পাক যখন বললেন, ইব্রাহিম বলে যে না আল্লাহ, আমার হীরার সাগর লাগবে না। সন্তানকে আরো বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সন্তান আর লাগবে না। আল্লাহ পাক বললেন, তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না। আল্লাহ পাক বলেন, জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব? ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না। তা আল্লাহ পাক বলে, ইব্রাহিম চাও কি বন্ধু আমার, বলো তুমি কি চাও? এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও? তোমার কি লাগবে বলো আমাকে, তোমার কি লাগবে বলো। আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, সুবহানাল্লাহ বলতে থাকি। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ, ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ, দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ। ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে? ইব্রাহিম নবী বলে, আল্লাহ সব রসুলে সম্মানিত, কিন্তু আমি ওগুলাকে চাই না। যিনি নবীদের নবী হবে, রসুলের রসুল হবে, ইমামুল আম্বিয়া হবে, তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে, তোমার হাবিবুল্লাহ হবে। রাসূলাম আত-তানবীর লিত-তাযীম, রাসূল জগতে সবচাইতে দামি রাসূলকে আর কাউকে দিতে পারবে না, আল্লাহ আমার বংশে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজন ইসমাইল নবী, একজন ইসহাক নবী। আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে। যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কারণ দুইজনেই তো দাবিদার। কারণ চেয়েছেন ইব্রাহিম নবী, পেয়েছেন ইব্রাহিম নবী, দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে, দুজনে তো হকদার। এবার আল্লাহ পাক বলে, ইসহাককে দিব না, ইসমাইলকে দিব। আল্লাহ কেন? বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল, কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল, খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল। সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ। যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে, নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল যেহেতু পাশে, ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ। সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে,
নবী আসে নাই, শুধু একজন এসেছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে, আরো ইসহাক নবী থেকে শুরু করে ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী রসুলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশ দিয়ে কাউকে পাঠাবো না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী ওদিকে নবী, এদিকে রসুল ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা ওদিকে সহিফাওয়ালা ওদিকে মোজাজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আন্ধার হয়ে যাচ্ছে, আমার বংশ আন্ধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো তোমার বংশে, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে, ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই, আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচাইতে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচাইতে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডেঙ্গে কা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিরে নাই, হন আবাজি যাচ্ছে গেলা মিরে নাই। কেউ যদি ভালোবাসি কিছু দাও ভাই, হাসু না জোর গরন ইতে না কিছু মিয়ে ফাল্লা, সত্য না মিথ্যা আপনারাই বলেন। কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস তাহলে জোর করি হাবার দেয়। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা গিদেন ডেলে যাচ্ছে গেলা মিডে নাই, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগি নবাদ তো শোন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? দুনিয়ার দাম সম্মান পাইব তখন কিতাবে, খবর মিদে আলো জ্বলাইব তখন কিতাবে, হাসর মিদে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ গড়াইব তো সন্তানে কি ফললে। এই কোরআন অনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হতো দে। টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতো হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র যদি মা বাবার খবরের সামনে যদি বলে আও কি a plus b whole square is equal to a square plus 2ab plus b square a square plus 2ac plus b square sin theta cos theta cosec theta কমে যাইব ভাঙলা, কমে যাইব না মাথা গা। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে।